ওদের যে কর্মসূচিগুলো দেখলেই বোঝা যায় আসলে ওরা কতটা স্মার্ট, ওরা কতটা যোগ্য, ওদের ভেতরে আসলে কতটা মেধা রয়েছে। আপনি আমি একটি কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছি, মুখ ব্যথা করে ফেলছি, হয়তো সেটাতে কোনো সমাধান আসতেছে না, সেটা নিয়ে মানুষের ভিতরে এত আলোড়ন নাই, এত চাওয়ার নাই। কিন্তু ওরা একটা সেই কাজটাই এমন ভাবে করতেছে, এমন একটা কর্মসূচি ঘোষণার মাধ্যমে, যেটা আসলে মনের ভেতর থেকে তাদের জন্য যে সম্মান, তাদের জন্য যে ভালোবাসা, মনের ভেতর থেকে একটা তাদের প্রতি ভালো লাগা চলে আসে। মার্চ ফর জাস্টিস, চিন্তা করে দেখেন কত সুন্দর একটি প্রোগ্রাম। আমাদের জাস্টিসের প্রয়োজন, আমাদের ন্যায় বিচারের প্রয়োজন, সেই কথাটাই কত সুন্দরভাবে তারা প্রেজেন্ট করছে। আসলে এদেরকে দেখলেই ভালো লাগে, এদের প্রতিটা কর্মসূচি আমাকে ইন্সপায়ার করে। ব্যক্তিগতভাবে আমি ইন্সপায়ার হই তাদের কর্মসূচিতে। তাদের কর্মসূচিগুলোর মধ্যে এত সুন্দরভাবে বাস্তবতা, এত সুন্দরভাবে বর্তমান অবস্থাটা তারা তুলে ধরে, এটা আসলেই সবসময় সর্বকালের জন্য প্রশংসার যোগ্য। আমি আমি বিশ্বাস করি, আমি মানতে চাই এই কথাগুলো। সরকার আমাদেরকে একটি কর্মসূচি দিল, কর্মসূচি শোক পালনের কর্মসূচি, কিন্তু তারা বলল যে না, যারা হত্যার শিকার হয়েছে বা যারা শহীদ হয়েছে তাদের এই সরকারের এই শোক আমরা মেনে নিতে পারি না। তারা কি করলো? তারা শহীদের রক্তের লালের কর্মসূচি দিল, মুখে চোখে লাল কাপড় বেঁধে এর প্রতিবাদ জানালো। শহীদের রক্তের প্রতি যেভাবে সম্মান জানানো হলো, একইভাবে সরকারকেও লাল কার্ড দেখিয়ে দেখা হলো। কতটা স্মার্ট! এদের বুকের সাহস দেখলে আসলে আমরা এতটা সাহসী না, আমাদের কলিজা এতটা বড় না। ওনারা যেভাবে বন্দুকের নলের সামনে গিয়ে বুক তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, বুক বাড়িয়ে দেয়, এটা আসলে অসম্ভব, অসম্ভব লাগে আমাদের কাছে। কতটা সাহস, কতটা দূরদর্শিতা হলে, কতটা ত্যাগ এদের ভিতরে আছে, মানুষের ভিতরে থাকলে মানুষ এতটা সাহস দেখাতে পারে। চলুন একবার দেখে নিই। সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, জোয়ার এসেছে, জনসমুদ্রে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, পূর্ব দিগন্তে। সাহস যোগায় না এই ভিডিওগুলো? আপনাকে অনুপ্রাণিত করে না নতুন ভাবে বাঁচার, নতুন কিছু করার আগ্রহ সৃষ্টি করে না আপনার ভেতরে? আমার ভেতরে তো করে। আমার বিশ্বাস বাংলাদেশের প্রতিটি মানুষের ভেতরে করে। এবং তাদের এই শ্রম, তাদের এই চেতনা, তাদের এই ত্যাগ একদিন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী। এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের স্বপ্ন, তাদের লক্ষ্য আমাদেরকে ভৌগোলিকভাবে শক্তি সামর্থ্যবান জাতি হিসেবে, দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে, এই আশাটা রেখে আজকের কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম।